হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এমডিসি হিসাবে রেখেছো নিউট্রিশন অ্যান্ড ডায়েট, তাদের জন্য আজকে এর সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের আসবে সাজেশনস এবং একদম স্মার্ট ক্লাস মিনিট সাজেশনগুলো নিয়ে আসবো। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। তোমাদের টোটাল কোর্স ফি 4th সেমিস্টার রয়েছে 1199, 6টা সাবজেক্ট নিতে গেলে। ক্লিয়ার? এবং কেউ যদি এমডিসি কোর্সটাই শুধুমাত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে 299 টাকার বিনিময়ে তোমরা এমডিসিটা নিতে পারো। তো তোমাদের কি কি পড়তে হবে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব এবং তারপরের ক্লাসে চলে আসবে তোমাদের জন্য সাজেশনস এবং কিছু মানে আলোচনা, কোন কোন প্রশ্নগুলো আসবে, কেমন ধরনের প্রশ্ন থাকে সেই সম্পর্কিত আলোচনা। ক্লিয়ার? দেখো, তোমাদের থিওরি কিন্তু 60-এ হবে পরীক্ষা। ক্লিয়ার? এবার 60 মার্কসের থিওরি হবে। তারপরে হচ্ছে তোমার এখান থেকে তোমাদের মোটামুটি ধরে রাখো 12 বা 10 এর মতন একটা কোশ্চেন প্যাটার্ন, 6 বা 5 এর মতো একটা কোশ্চেন প্যাটার্ন, 3 বা 2 এর মতো কিছু কোশ্চেন প্যাটার্ন, এই মিলে তোমাদের কিন্তু করা হয় কোশ্চেনগুলো। ক্লিয়ার? তো নিউট্রিশন অ্যান্ড ডায়েট থেকে তোমরা যে পার্টটা পড়বে, অর্থাৎ পুষ্টিবিদ্যা থেকে প্রথম যে ইউনিটটা রয়েছে তার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। ইন্ট্রোডাকশন পার্ট, এখানে ইন্ট্রোডাকশন টু নিউট্রিশন ফুড অ্যাজ এ সোর্স অফ হচ্ছে নিউট্রিয়েন্টস, ফাংশনস অফ ফুড, অর্থাৎ এখানে আমরা পড়বো পুষ্টির পরিচিতি, খাদ্য কিভাবে পুষ্টির উৎস হিসেবে কাজ করে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পড়বো, এবং ফাংশনস অফ ফুডস বলতে এখানে খাদ্যের কাজগুলো বা কার্যাবলীগুলো পড়বো। ডেফিনেশন অফ নিউট্রিশন, কাকে পুষ্টি বলি আমরা, নিউট্রিয়েন্টস মানে আমরা এখানে পুষ্টি উপাদানগুলো জানবো। দেন বলছে এখানে অ্যাডিকুয়েট, দেন অপটিমাম অ্যান্ড গুড নিউট্রিশন, তোমার হচ্ছে মাল নোশিরেন, দেন হচ্ছে সায়েন্স অফ নিউট্রিশনাল, তোমার হচ্ছে স্ট্যাটাস অ্যান্ড হচ্ছে মালনিউট্রিশন। ঠিক আছে? এই সমস্ত পার্টগুলো আমরা এখানে পড়বো। অর্থাৎ এখানে আমাদের পুষ্টির যে বিভিন্ন উপাদান, পর্যাপ্ত, অনুকূল ও ভালো পুষ্টির যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো, ও অপুষ্টি আমরা পড়বো। হ্যাঁ, তোমার হচ্ছে ম্যালনিউট্রিশন বলে, মালনিউট্রিশন মানে কি, যেটা অপুষ্টি আমরা বলি। ঠিক আছে? মালনিউট্রিশন। ওকে, গুড নিউট্রিশন মানে যেটা ভালো পুষ্টি, মালনিউট্রিশন অ্যান্ড হচ্ছে সায়েন্স অফ নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যান্ড মালনিউট্রিশন। ওকে, আইডিয়া অফ এনার্জি অ্যান্ড ইটস ইউনিট, মানে এখানে আমরা জানবো শক্তির ধারণা এবং তার এককগুলো কি কি রয়েছে। এখানে আমরা জানবো এনার্জি ব্যালেন্স, এখানে রয়েছে আমাদের বিশেষ করে শক্তির ভারসাম্য। দেন অ্যাসেসমেন্ট অফ এনার্জি, কি করে শক্তি পরিমাপ করা হয়, এনার্জি রিকোয়ারমেন্টস অ্যান্ড ডেফিসিয়েন্সি অফ এক্সেসেস, বিএমআর যেটাকে আমরা বলি বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে? এবং এর হচ্ছে কি কি আছে, ইটস রেগুলেশনস মানে নিয়ন্ত্রণগুলো, এসডিএ সম্পর্কেও আমরা এখানে জানবো। আচ্ছা, পরবর্তী যে পার্টটা রয়েছে ইউনিট নাম্বার 2 বলছে নিউট্রিশন ইন প্রেগন্যান্সি অ্যান্ড হচ্ছে ল্যাকটেশন। অর্থাৎ এখানে ল্যাকটেশন বলতে গেলে মা তার গর্ভে মা তার আর কি সন্তানকে যখন দুধ খাওয়ায়, সেটা স্তন পান করায়, তখন সেটা কিন্তু আমরা যে মাতৃদুগ্ধকে স্তন বলা হয়, এবং মা তার সন্তানকে যখন স্তন পান করায় তখন সেটাকে আমরা ল্যাকটেশন বলি। অর্থাৎ নিউট্রিশন ইন প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশন বলতে গেলে গর্ভাবস্থা এবং স্তন দানকালে, অর্থাৎ মা যখন তার বাচ্চাকে দুধ খাওয়ায় তখন সেই কালে মায়ের কোন কোন পুষ্টিগুলো দরকার সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে পড়বো। ক্লিয়ার? বিশেষ করে এখানে আহারের যে নির্দেশিকা, আহার কাকে বলে, সাধারণ আহার সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। ঠিক আছে? এখানে আমরা পুরো সাধারণ যে আহারগুলো রয়েছে সেই সংক্রান্ত সমস্যা, পুষ্টি সংক্রান্ত সাধারণ আহারের সমস্যা এবং তার জটিলতা, এবং স্তন্যদানকালে যে পুষ্টি স্তন্যদানকারী মহিলার জন্য আহারের নির্দেশিকা, মানে একজন যে গর্ভবতী মহিলা যে কোন কোন যে মা তার বাচ্চাকে দুধ খাওয়ায় তার কোন কোন পুষ্টির প্রয়োজন, কোন কোন পুষ্টি আহারগুলো দরকার সেগুলো সম্পর্কেও আমরা হচ্ছে জানবো। দেন নিউট্রিশন ডিউরিং ইনফ্যান্সি অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে প্রেসকল এজ, অর্থাৎ শৈশব এবং প্রাক স্কুল বয়সে যে পুষ্টি, সেই পুষ্টিগুলো সম্পর্কে একটা বাচ্চার কোন কোন পুষ্টিগুলো দরকার স্কুলে যাওয়ার পূর্ব মুহূর্তে, এবং শৈশবে একটা বাচ্চার কোন কোন পুষ্টিগুলো দরকার সেই সম্পর্কে ডিটেলসে আমরা এখানে
কিন্তু জানবো। যেমন শিশুদের জন্য কোন কোন আহারের নির্দেশিকা, বুকের দুধ খাওয়ানোর কি সুবিধা রয়েছে, বোতলে দুধ খাওয়ানোর কি কি অসুবিধা মানে রয়েছে। যে দেখবা যে অনেক মায়েরা তার সন্তানকে বুকের দুধ খাওয়ায়, আবার কোনো কোনো মা আছে যেমন যারা বাইরে কাজ করে তখন কিন্তু তাদের বোতলের দুধ খেতে হয়। তো সেই ক্ষেত্রে কোন কোন অসুবিধার সম্মুখীন হতে পারে সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে পরিপূরক খাবার সম্পর্কে আমাদের জানতে হবে। যে পরিপূরক খাবার বলতে একটা খাবার চেঞ্জেস করে আমরা অন্য খাবার খেতে পারি সেগুলো সম্পর্কে। প্রাক স্কুল শিশুদের এখানে পুষ্টির প্রয়োজনীয়তা আমরা জানবো। প্রাক স্কুল শিশুদের জন্য খাবার পরিকল্পনা কি কি রয়েছে সেগুলো আমরা জানবো। তো যাই হোক, প্রাক স্কুল শিশুদের কি কি খাদ্যাভ্যাস করার প্রয়োজন সেগুলো আছে, যে ফুড হ্যাবিটস অফ প্রি স্কুল চিলড্রেন ইত্যাদি বিভিন্ন বিষয়, মিলস গুলো কি কি খাবারের দরকার প্রি স্কুল চিলড্রেনদের, এগুলো। দেন ইউনিট নাম্বার 4 এ আমরা পড়বো নিউট্রিশন ফর স্কুল চিলড্রেন অ্যান্ড হচ্ছে অ্যাডোলসেন্স, অর্থাৎ এখানে বলছি স্কুলগামী যারা শিশু এবং কৌশলে যে সমস্ত পুষ্টিগুলোর প্রয়োজন সেগুলো সম্পর্কে আমরা এখানে পড়বো। যেমন বিশেষ করে আহারের নির্দেশিকা, প্যাকড লাঞ্চ কি, প্যাকড লাঞ্চ আমরা জানবো। প্ল্যানিং অফ প্যাক লাঞ্চ মানে মায়েদের কোন কোন খাবারগুলো বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় দেওয়া উচিত সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা পড়বো। পরিকল্পনা করার সময় যে বিষয়গুলি বিবেচনা করতে হবে সেগুলো, স্কুল লাঞ্চ খাওয়ানোর সময় কোন কোন সমস্যা হতে পারে, কৌশলে পুষ্টি, সাধারণ আহারের নির্দেশিকা এবং আহার সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা কিন্তু জানবো। ইউনিট নাম্বার 5 এ আমাদের রয়েছে নিউট্রিশন নিডস অফ অ্যাডাল্টস অ্যান্ড ওল্ড এজ, মানে এবার প্রাপ্তবয়স্ক এবং বার্ধক্যে পুষ্টির যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। নিডস মানে এখানে প্রয়োজনীয়তা, বার্ধক্যে ওল্ড এজ মানে বার্ধক্য, এবং মানে অ্যাডাল্টস মানে যেটাকে আমরা বলি প্রাপ্তবয়স্ক। তো তাদের কোন কোন মানে বিষয়গুলো এখানে প্রয়োজন, বিশেষ করে প্রাপ্তবয়স্কদের জন্য আহারের কি কি নির্দেশিকাগুলো থাকবে, বয়স্ক মানুষেরা কি কি খাবে, বার্ধক্যে কোন কোন পুষ্টিগুলো নেবে, বার্ধক্যে শারীরিক কোন কোন পরিবর্তনগুলো সাধিত হতে পারে, খাদ্য গ্রহণে মনস্তাত্ত্বিক সামাজিক কারণগুলি কিভাবে প্রভাব বিস্তার করে, খাদ্যে পুষ্টির পরিবর্তন, তবে খাদ্য গ্রহণ ও পুষ্টির বিভিন্ন উপাদানের ব্যবহারিক প্রভাব করার কারণগুলি আমরা পড়বো। এখানে পুষ্টির প্রয়োজনীয়তা পড়বো এবং বার্ধক্যে যে পুষ্টি সংক্রান্ত যে বিভিন্ন সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সম্পর্কেও আমরা জানবো। দেন রয়েছে ডায়েটেটিক্স। ডায়েটেটিক্স বলতে ডায়েটেটিক্স মানে এখানে বলছে যে পরিপাক যেটাকে আমরা বলি। এখানে রয়েছে ডায়েটেটিক্স এর সংজ্ঞা কি, তার উদ্দেশ্য কি আছে, শ্রেণী বিভাগগুলো আমরা পড়বো এখানে। RDA সম্পর্কে আমরা জানবো, ফুড পিরামিড বা খাদ্য পিরামিড কি আমরা জানবো, ডায়েট থেরাপি কি জিনিস, তারপরে স্বাভাবিক খাদ্যের কি করে পরিবর্তন আমরা করব, এবং থেরাপিউটিক, তোমার থেরাপিউটিক যেটা বলছে, এখানে থেরাপিউটিক যে ডায়েট আছে তার যে শ্রেণীবিভাগ তার ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জানবো। তো এই 6টা ইউনিট আমাদের সিলেবাসে রয়েছে। এই 6টা ইউনিটের উপরে সমস্ত নোটসপত্রগুলো পেতে চাইলে স্টুডেন্টস আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। নোটস সম্পর্কে যদি ডিসকাস তোমরা পেতে চাও বা জানতে চাও তাহলে আমাদের যে শিক্ষা গুরু বেঙ্গলি ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, শিক্ষা গুরু বেঙ্গলি বলে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।